يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানায়া দিয়েছেন, বান্দা আমার, জানায়া দিয়েছেন, গোলাম আমার, হে ঈমানদার, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছ, হে কালিমা পড়নেওয়ালা, তোমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাবে, তোমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হবে, আল্লাহ বলেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি মহান রব্বুল আলামিনের কাছে চাও। মহান রব্বুল আলামিন ফরমান, যে মানুষটা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি মহান রব্বুল আলামিনের কাছে হাত বাড়াই, আমি মহান রব্বুল আলামিনের কাছে চাই, আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে ওই মানুষটাকে সাহায্য করা আমার দায়িত্ব হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। মহান রব্বুল আলামিন 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ বলেন, হে বনি আদম, যে মানুষগুলো আমি আল্লাহকে অভিভাবক বানাই, আমি মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, আমি মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ বলেন ওই মানুষগুলোকে গুনাহ থেকে বাঁচাই, আল্লাহ বলেন ওই মানুষগুলোকে বিপদ থেকে বাঁচাই, আল্লাহ বলেন ওই মানুষগুলোকে সাহায্য করে, আল্লাহ বলে ওই মানুষগুলো সাহায্য চাইতে দেরি হয়, আমি রবের পক্ষ থেকে সাহায্য করতে দেরি হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে, মৌলা দেখা দাও না মুরে, মৌলা দেখা দাও না মুরে। আকাশে সূর্য হাসে, আধার যায় কেটে যায়, বিরহে বুক ভাসে, যদি তোমার দেখা পাই, মৌলা তোমার প্রেম দাও আপন করে নাও, মৌলা তোমার প্রেম দাও আপন করে নাও, এই অন্তর ঘুমরে মোরে, মৌলা দেখা দাও না মুরে, মৌলা দেখা দাও না মুরে। আমার মহান রব্বুল আলামিন ফরমান, এমন কইরা যেই বান্দাগুলো আমি রবের কাছে সাহায্য চাই, এমন কইরা যেই বান্দাগুলো আমি রবের কাছে প্রার্থনা করে, এমন কইরা যেই মানুষগুলো আমি রবের কাছে আরাধনা করে, এমন কইরা যেই বান্দাগুলো আমি রবের কাছে তার মনের বাসনা করে, আমি রবের কাছে তার আরজি পেশ করে, আল্লাহ বলে বান্দা মনের আরজি পেশ করতে দেরি হয়, বান্দা সাহায্য চাইতে দেরি হয়, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য করতে দেরি হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো এখন প্রশ্ন করতে পারেন, হুজুর অনেক সময় আমরা আল্লাহর কাছে সাহায্য চাই কিন্তু সাথে সাথেই তো কোনো হয় না, কোনো প্রত্যুত্তর আসে না। আমি বলবো তোমার জীবনের পিছনের দিকে তাকাও, কত ভুল আর গুনাহ তোমার জীবনে ভরপুর আছে না না। বান্দারে আল্লাহ ডাক দে, এ গোলাম, তুমি যদি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে চাইতে পারো, আমি রবের কাছে প্রার্থনা করতে পারো, তোমার প্রার্থনা করতে দেরি হয়, সাহায্য চাইতে দেরি হয়,
আমি রব সাহায্য করতে দেরি হয় না, আমি রব সাহায্য করতে দেরি হয় না। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে এক আল্লাহর ওলি সুলতান ইবনে আদিলের জীবনী বর্ণনা করেছেন। তিনি সেই আল্লাহর ওলি সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহির জীবনী উল্লেখ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে বুঝাইতে চাইলেন আল্লাহর ওলি সুলতান ইবনে আদিল নামাজ এবং দরুদের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ তাকে সাহায্য করেছে। কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো নামাজ এবং দরুদের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে ওই মানুষগুলোকে সাহায্য করবেন কে? আর জোরে বলেন কে? বন্ধুগণ আমার, আল্লাহর ওলি সুলতান ইবনে আদিল সমস্ত উলামায়ে কেরামের মধ্যে তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, তিনি একজন নামাজি ব্যক্তি ছিলেন, তিনি একজন তাকওয়াবান ব্যক্তি ছিলেন, তিনি একজন আল্লাহভীরু ব্যক্তি ছিলেন। এক কথায় মহান রব্বুল আলামিনের জন্য তার জীবন যৌবন বিসর্জন করে দিতেন। আল্লাহর কোনো হুকুম অমান্য করতেন না, আল্লাহর হুকুমের বিরোধিতা করতেন না, আল্লাহর হুকুমের বাহিরে যাইতেন না, আল্লাহর হুকুমগুলো পালন করতেন। এক কথায় আল্লাহর আনুগত্যশীল বান্দা ছিলেন। কিন্তু আমাদের সমাজের মধ্যেও এমন কিছু আনুগত্যশীল আল্লাহর গোলাম আছে যারা 14ই ফেব্রুয়ারি নামক বেহায়া দিবসকেও সাপোর্ট করতে চায়। এমন দুমনা ইমানদার জমিনে আছে না? না, আমার আগের যুগের বই লাগেছে আজকে আমাদের সমাজের মধ্যে জিনার লাইসেন্স দেওয়া হয় কিন্তু বিবাহ বৈধ, সেই বৈধ লাইসেন্স দেওয়া হয় না। জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ আমার, হুজুর যেই কথাটা বইলা গেলেন, আজকে আমাদের সমাজের মধ্যে কিছু সুশীল আছে যারা নিজেদেরকে সুশীল মনে করে, যারা নিজেদেরকে বড় জ্ঞানী মনে করে, যারা নিজেদেরকে বড় আল্লাহওয়ালা মনে করে, অথচ তারা ওই কথার মধ্যে একমত। তাদের কথা হলো বাল্য বিবাহ চলবে না, বাল্য প্রেম চলবে, বাল্য প্রেম করে সিনা করা চলবে। অথচ বিবাহ হলো একটা হালাল জিনিস, বিবাহ হলো বৈধ জিনিস, কিন্তু তারা সেটাকে মানতে চায় না। তাদের উদ্দেশ্য হলো এই সমাজকে জিনা বেবিচার দিয়ে ভরপুর করা। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহর কসম করে বলি গো, আমি আনসারুল হক মিজান আপনাদেরকে বইলা যাই, আকাশ থেকে এই পর্যন্ত যতগুলো বড় বড় আযাব নাজিল হয়েছে, যতগুলো বড় বড় গজব নাজিল হয়েছে, যতগুলো বড় বড় আযাব নাজিল হয়েছে, অধিকাংশ আযাব, অধিকাংশ গজব জিনার কারণে নাজিল হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি সুলতান ইবনে আদিল তিনি আল্লাহর খাস ওলি ছিলেন, তিনি তাকওয়াবান ব্যক্তি ছিলেন, তিনি পরহেজগার ব্যক্তি ছিলেন, তিনি মুত্তাকি ব্যক্তি ছিলেন। আল্লাহর ওলি সুলতান ইবনে আদিল নামাজের মাধ্যমে সাহায্য চাইতেন। আল্লাহ কেমন কইরা সাহায্য পূরণ করতেন, কেমন কইরা মনের চাওয়া পূরণ করতেন, কেমন কইরা মনের বাসনা পূরণ করতেন। এ কুলাবাড়ির মুসলমান, দিলের কান লাগায় শোনো রে, আমি আনসারুল হক তোমাকে মজা লাগানোর জন্য বলছি না, মজা লাগানোর জন্য বলছি না। সুলতান ইবনে আদিলের জীবনী থেকে শিক্ষা নাও। মহান রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে যে ঈমানদার গুলো, যেই কালিমা পড়নেওয়ালা মানুষগুলো নামাজ এবং দরুদের মাধ্যমে আমি মহান রবের কাছে সাহায্য চাই, আমি মহান রবের কাছে প্রার্থনা করে আমি আল্লাহ তাদের সাহায্য পূরণ করে, আমি তাদের চাওয়া পূরণ করে। সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি তিনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন। তিনি বিবি বাচ্চা নিয়ে ইয়ামিন এলাকায় বসবাস করতেন, পাহাড়ি অঞ্চলে বসবাস করতেন। গরিব মানুষ, কোন রকম একটা জীর্ণ শীর্ণ ঘর বানাইয়া ওই ঘরের মধ্যে বিবি বাচ্চাকে নিয়ে থাকতেন। সারাদিন আয় রোজগার করতেন, রিজিকের তালাশ করতেন, আল্লাহর পথে হালাল পথে রিজিক অন্বেষণ করতেন, সারা রাত ইবাদতের মাধ্যমে কাটাইয়া দিতেন। আল্লাহর ওলি সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি যে ঘরটার মধ্যে থাকতেন, ঘরটা বড় ভাঙ্গা, উপরের চালগুলো ভাঙ্গা। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন,
সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে রাত্রি বেলায় বিবি বাচ্চা নিয়ে শুয়ে আছেন, ঘুমের ঘরে বিভোর। এমন সময় সুলতান ইবনে আদিল ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, কে যেন সুলতান ইবনে আদিলকে ঘুমের ঘরে ডাকে আর ডাইকা ডাইকা বলে, রে সুলতান ইবনে আদিল, আয় 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 আয়, আর কতদিন আমার থেকে দূরে থাকবি, আর কতদিন দূরে দূরে থাকবি, আয় 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 আয়, আমার সান্নিধ্যে চইলা আয়, আমি তোর জন্য সুন্দর ঘর বানায়া রাখছি, আমি তোর জন্য সুন্দর বাসস্থান বানায়া রাখছি। সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে এমন স্বপ্ন দেইকা আল্লাহু আকবার বলে লাফ মাইরা উঠে গেল। সঙ্গে সঙ্গে বিবিরও ঘুম ভাঙ্গা গেল, বিবিরও ঘুম ভাঙ্গা গেল। বিবি লাফ মাইরা উইটা স্বামীকে বুকের মধ্যে জড়ায়া দইরা ডাক দিয়া বলে, স্বামী আমার, ঘুম থেকে আপনি কেন আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠে বসে গেলেন? ভয়ঙ্কর কোন স্বপ্ন দেখেছেন বুঝি? ভয়ঙ্কর কোন স্বপ্ন বুঝি দেখলেন? সুলতান ইবনে আদিল কান্না শুরু করলো। কান্না থামে না। স্ত্রী ডাইকা ডাইকা বলে, স্বামী আমার, কেন কান্দেন? কিসের জন্য কান্দেন? সুলতান ইবনে আদিল ডাক দেয়, ও আমার বিবি, এমন এক স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন দেখে কান্না না করে থাকতে পারলাম না। বিবি ডাইকা বলে, ও স্বামী আমার, এমন কি স্বপ্ন দেখলেন যে স্বপ্ন দেখার কারণে আপনি চোখের পানিগুলো গড় গড় কইরা ছাড়েন? সুলতান ইবনে আদিল ডাক দেয়, বিবি রে, আমি যখন ঘুমাইলাম, কে যেন আমার ঘুমের ঘরে রাখেন, ডাক দেয়, সুলতান ইবনে আদিল, আয় 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 আয়, আর কতদিন দূরে দূরে থাকবি, আর কতকাল দূরে দূরে থাকবি, আমার কাছে আয়, আমি না তোর জন্য সুন্দর বাসস্থান কইরা রাখছি, আমি না তোর জন্য সুন্দর ঘর বানায়া রাখছি, আমি না তোর জন্য কত শান শৌকতের জিনিস বানায়া রাখছি। বিবি ডাইকা বলে, স্বামী আমার, এই স্বপ্ন দেখে আবার ভয়ের কি হলো? এই স্বপ্ন দেখার পর আবার ভয় ভাঙ্গার কি হলো? ঘুম ভাঙ্গার কি হলো? সুলতান ইবনে আদিল ডাইকা ডাইকা বলে, বিবি রে, এই স্বপ্নের ব্যাখ্যা যদি তুমি জানো, তুমি নিজেও কন্ট্রোল করতে পারবা না, নিজের চোখের পানি ধরে রাখতে পারবা না, নিজেরও নিজে বুঝাইতে পারবা না। স্ত্রী ডাইকা ডাইকা বলে, স্বামী আমার, এই স্বপ্নের ব্যাখ্যা কি গো? ওই গভীর রজনীতে ঘুমের মধ্যে আপনার ডাকে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে, সুলতান ইবনে আদিল ডাক দেয়, বিবি রে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো গো, আমি মনে হই বেশি দিন পৃথিবীর বুকে থাকবো না, মনে হয় বেশি দিন আমার হায়াত নাই, পৃথিবীর আলো আমাকে ছেড়ে যাইতে হবে, পৃথিবীর মায়া আমার ছেড়ে যাইতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিবি কান্না শুরু কইরা দিল। ওই বিবি ডাইকা ডাইকা বলে, স্বামী আমার, আমাদের ছোট্ট ছোট্ট দুইটা সন্তান ওই পাহাড়ি এলাকার মধ্যে বসবাস করি, জীর্ণ শীর্ণ একটা ঘরে বসবাস করি, আমাদের কোনো আপনি ছাড়া অভিভাবক নাই, বাজারঘাট করার মতো কোনো মানুষ নাই, দেখাশোনা করার মতো কোনো মানুষ নাই। আপনি যদি মারা যান, আমাদের দেখাশোনা কে করবে? আমাদের ভরণ পোষণ কে করবে? আল্লাহর নবী সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা ডাইকা বলে, রে বিবি আমার, ওই আল্লাহর কথা কি তুমি বুঝলা গেছো? আমার মাওলা যে আজ থেকে 1450 বছর আগে কুরআনুল কারীমের 2-3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে জানা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার, হে কালিমা পড়নেওয়ালা, তোমার ভয় নাই, চিন্তা নাই, যারা নামাজ এবং দরুদের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, তাদের জন্য উত্তম অভিভাবক আমি আল্লাহ হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর
রহমান, যে মানুষগুলো আমাকে রব মানবে, যে মানুষগুলো যে আমাকে অভিভাবক মানবে, ওই মানুষগুলোকে গুনাহ থেকে বাঁচাবো, বিপদের মধ্যে সাহায্য করব, বিপদের মধ্যে আমি সাহায্য করব। যার কারণে আল্লাহর নবীর সাহাবীরা যখন কোন বিপদের মধ্যে পইরা যাইত, সঙ্গে সঙ্গে নামাজ পইরা আমার মাওলার দরবারে হাত বাড়ায়া দিত। মহান রব্বুল আলামিন তৎক্ষণাৎ আল্লাহর নবীর সাহাবীদের সমস্যার সমাধান কইরা দিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। উত্তম সমাধানকারী কে? আরো জোরে বলেন কে? জবান খুলে বলেন কে? কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে আমরা শান্তি খুঁজি, সমাধান খুঁজি মানুষের নিয়মের মধ্যে। জোরে জোরে বলেন আসি না নাই? বন্ধুগণ আমার, অথচ সুখ যদি তুমি চাও, শান্তি যদি তুমি চাও, রাষ্ট্র থেকে সমাজ থেকে পরিবার পর্যন্ত যদি মহান রব্বুল আলামিনের কোরআন দিয়ে সাজাইতে পারো, কোরআন দিয়ে পরিচালনা করতে পারো, এই সমাজ এই রাষ্ট্রতে সুখ শান্তি ভরপুর হবে। জোরে জোরে বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, আমার দেশের মধ্যে কিছু এমন স্বার্থবাদী মানুষ আছে, স্বার্থনিশী মানুষ আছে, এই সমাজে কোরআন বাস্তবায়ন হোক তারা চায় না। জোরে জোরে বলেন ঠিক কি না? বলতে পারেন হুজুর কিভাবে? কেননা এমন কিছু স্বার্থনিশী মানুষ, এমন কিছু স্বার্থবাদ মানুষ যারা নিজের স্বার্থ ধরে রাখার জন্য, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য এই সমাজে কোরআন বাস্তবায়ন হতে দিতে চাই না, কোরআনের আইন চলতে চাই না। যার কারণে যারা কোরআনের কথা বলেন, কোরআনের পক্ষ থাকেন, কোরআন বাস্তবায়ন করতে চায়, তাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী ট্যাগ লাগাতে চাই। জুড়ে বলেন ঠিক কিনা? তবে বাবু শুনে রাখো, যত এবার নাটক করো, কোনো নাটকে কাজ হবে। এবার দেশ চালাবে মোল্লারা ইনশাআল্লাহ। জোরে বলেন, দেশ চালাবে কারা? মোল্লারা ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবীরা সঙ্গে সঙ্গে সাহায্য চাইতেন নামাজ এবং দরুদের মাধ্যমে, যার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে সমাধান কইরা দিত। আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহ জালাই বিরে ডাক দেই, বিবি না না না, চোখের পানিগুলো মুইছে ফেলো, কান্নার কোনো দরকার নয়, কান্নার কোনো প্রয়োজন নয়। বিবিরে কেন গো স্বামী, আপনি যদি মারা যান তাহলে আমাদের কি হবে? দুইটা এতিম বাচ্চার কি হবে? আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল ডাইকা ডাইকা বলে, রে বিবি, আল্লাহ হলো উত্তম অভিভাবক, আল্লাহ হলো উত্তম সাহায্যকারী। আমার মাওলা যদি সাহায্য করে পৃথিবীর কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না। আমার আল্লাহ যদি তোমার ভালো রাখে পৃথিবীর কোনো শক্তি তোমার খারাপ করতে পারবে না। আল্লাহ যদি তোমার প্রতি সহায় থাকে পৃথিবীর কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। এই বলে বিবিকে বুঝ দেয়, সান্ত্বনা দেয়। বন্ধুগণ আমার, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, এমন করে যখন বিবিকে সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহি আলাইহি বারংবার বুঝাইতে আরম্ভ করলো, এমন করে বিভিন্ন রকম কথাবার্তা দিয়া সান্ত্বনা দিয়া বিবিকে বুকের মধ্যে জড়ায়া ধইলা বলতেছে, বিবিকে দো না, আমার জন্য দোয়া কইরো। শেষবারের মতো আরেকটা কথা বলবো কি? বিবি বলে, বলুন বলুন স্বামী, শেষবারের মতো কি কথা বলতে চান? এবার বিবিকে ডাইকা ডাইকা বলে, বিবি আমার,
আমি যদি রাত্রি বেলায় মারা যাই দিনের অপেক্ষা করিও না, আর যদি দিনের বেলা মারা যায় রাতের অপেক্ষাই করিও না। আমাকে দিনে মারা গেলে দিনেই দাফন কইরা দিও, রাতে মারা গেলে রাতেই দাফন কাফন কইরা দিও। আল্লাহর ওলি আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, এমন আলাপ আলোচনা কইরা স্বামী স্ত্রী যখন ঘুমায়া গেল, রাত্রি যখন গভীর হয়ে গেল, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হয়ে গেল, প্রতিদিন স্বামী স্ত্রী ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে রে মা, তাহাজ্জুদের নামাজ পড়ে রে ভাই। যখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেল, বিবির ঘুম ভেঙে গেল, কিন্তু সুলতান ইবনে আদিলের ঘুম ভাঙে না। বিবি আবার সুলতান ইবনে আদিলের মাথায় হাত দিয়া দিয়া দাইকা বলে, স্বামী আমার, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য আপনি সবার আগে ঘুম থেকে ওঠেন, কিন্তু আজকে কেন ঘুম ভাঙে না? আজকে কেন ঘুম থেকে ওঠেন না? আজকে কেন তাহাজ্জুদের নামাজে দেরি করেন? আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওই বিবি যখন সুলতান ইবনে আদিলের মাথায় হাত দিয়া তাহাজ্জুদের নামাজের জন্য ডাকে, তার মাথা নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার পুরা বডিটা নড়াচড়া করে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটা মানুষ যখন মারা যায়, 2-1 ঘন্টা যখন সময় পার হয়ে যায়, আস্তে আস্তে করে পুরা শরীরটা শক্ত হয়, জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এইভাবে সুলতান ইবনে আদিলের পুরা দেহটা শক্ত হয়ে গেল। মাথায় হাত দিলে পুরা দেহটা নড়ে, মাথায় হাত দিলে পুরা দেহটাই নড়াচড়া করে। সুলতান ইবনে আদিলের বিবি বুঝতে বাকি রইল না, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। স্বামীর কথা মনে পড়ে গেল, স্বামী শেষবারের মতো ওসিয়ত কইরা গেছে, বিবি আমার, যদি রাত্রি বেলায় মারা যায় দিনের অপেক্ষা করিও না, আবার রাতের বেলায় দাফন কইরা দিও, দাফন কাফন সম্পন্ন কইরো। এবার বিবি কান্না শুরু কইরা দিল, হাই 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 হাই, আমি মহিলা মানুষ কেমন করে দাফন কাফন করব, কেমন করে কবর খনন করব, কেমন করেই বা গোসল করাবো? আমার 2টা ছোট্ট ছোট্ট নাবালেগ সন্তান, তারাও এই কাজে আমাকে সহযোগিতা করতে পারবে না। তাই বিবি এবার চইলা গেল ওই পাহাড়ের নিচে একটা ছোট্ট মসজিদ, মসজিদের ইমামের কাছে চইলা গেল। মসজিদের ইমামকে সমস্ত ঘটনা বলল। ইমাম সাহেব বলছে, মা আপনি এখন চইলা যান, রাতের বেলায় কোনো মানুষ পাবো না, আপনারা পাহাড়ি এলাকায় বসবাস করেন, হিংস্র প্রাণীর ভয় রয়েছে, বাঘ ভাল্লুকের ভয় রয়েছে, এই কারণে কেউ এখন যাইতে রাজি হবে না। ফজরের নামাজটা পইরাই মুসল্লি ভাইদের সঙ্গে নিয়া আমি আপনার স্বামীর জানাজার দাফন কাফন কাজে সম্পন্ন করব। এবার ওই আল্লাহর ওলির স্ত্রী কাল বিলম্বনা কইরা ওই পাহাড়ের মধ্যে আবার চইলা আসলো। নাবালেগ 2টা সন্তানকে সঙ্গে লইয়া ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেল। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, পাহাড়ের চূড়ার মধ্যে উঠা সুলতান ইবনে আদিলের বিবি চোখের দিকে তাকাইয়া নাবালেগ সন্তানগুলোকে সঙ্গে নিয়া 2 কানা হাত বাড়ায়া দিয়া মাওলারে ডাক দেয়, মাওলা তোমার এক নগণ্য বান্ধির আরাধনা শুনো। আমি যতদূর জানি তোমার যারা অভিভাবক মানে, তোমার যারা রব মানে, তাদের তুমি সাহায্য করো, তাদের তুমি সাহায্য করো। তাই কেবল আকাশের মালিক গো, আমার স্বামী ওসিয়ত কইরা গেছে, যদি রাত্রি মারা যায় রাত্রি দাফন কাফন করে দেওয়ার জন্য, কিন্তু কোনো মানুষ পাই না। আমি মহিলা মানুষ, কেমন কইরা আমি আমার স্বামীর গোসল দেব, কেমন কইরা দাফন কাফন করব, কেমন কইরা জানাজার নামাজ পড়াবো? ও মাওলা, তুমি তো বলেছো আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা তোমার অভিভাবক মানে তাদের তুমি সাহায্য করো। ওই মহিলা ডাইকা ডাইকা বলে, ওগো আকাশের মালিক, একজন স্বামীর ব্যাপারে তার স্ত্রী ভালো জানে, স্বামীর ব্যাপারে তার স্ত্রী সাক্ষ্য দিতে পারে। ও আকাশের মালিক, আমি আমার স্বামীর বিষয়ে সাক্ষ্য দেই, কোনদিন তারে তোমার ইবাদত থেকে দূরে থাকতে দেখি না,
তোমার ইবাদত বলতে ভুল দেখি নাই, তোমার নাম বলতে দেখি নাই। এক কথায় তিনি নামাজ পড়তো, তাহাজ্জুদ গুজার ছিল, কোরআন তিলাওয়াত করতো, নবীর সুন্নাতগুলো মানতো। আর সে যদি তোমার প্রিয় বান্দা হয়ে থাকে, তোমার কাছে যদি প্রিয় বান্দা হয়ে থাকে, তুমি তো বলেছো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইলে সাহায্য করবে। মাওলারে তুমি আমার স্বামীর দাফন কাফনের ব্যবস্থা কইরা দাও। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এমন কইরা যখন সুফান ইবনে আদালের স্ত্রী মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইল, আল্লাহু আকবার, ওই ইয়ামিন থেকে ২৫০০ কিলোমিটার দূর বাগদাদ শহর। তৎকালীন সময় ওই বাগদাদের মধ্যেও আরেকজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। তিনিও আল্লাহর কাছে নিয়োজিত ছিলেন, আল্লাহর দাওয়াতের মধ্যে মশগুল থাকতেন। রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর দ্বীনের দাওয়াতে বের হয়ে যাইতেন, সারা দিন দ্বীনের দাওয়াত দিতেন, আবার রাত্রিবেলায় ঘরে ফিরতেন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি 12 জন শাগরিদকে সঙ্গে নিয়ে বাগদাদ থেকে দ্বীনের দাওয়াতে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়া বের হয়ে যাবে। এমন সময় জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজার মধ্যে কে জানি টক 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 করে আওয়াজ করলো। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতর থেকে আওয়াজ করলো, কে গো, এই গভীর রজনীতে কি চাই? বাহির থেকে আওয়াজ আসে, কে আমি তা জানার দরকার নাই। বলে, কেন আসলেন, কিসের জন্য আসলেন? আগন্তুক ব্যক্তি, বাহিরের ব্যক্তি, দরজায় আঘাত করে ব্যক্তি বাহির থেকে ডাক দেয়, জুনাইদ আমি কে গো? আমার পরিচয় জানা তোমার জরুরি না, তোমার কাছে একটা সংবাদ জানানোর জন্য আসলাম। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলে, কি সংবাদ গো, কি খবর শোনানোর জন্য আসলাম? জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহিকে ডেকে বলে, ইয়ামিনের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, যার নাম হলো সুফান ইবনে আদেল। সে ইন্তিকাল করেছে, কিন্তু তার ওসিয়ত ছিল, জীবনের শেষ ইচ্ছা ছিল, রাত্রিবেলায় যদি মারা যায়, রাতেই দাফন কাফন করার জন্য। সে গভীর রজনীতে মারা গেছে, তার বিবি বাচ্চা তারা আশপাশে কেউ নাই, কেমন কইরা তার দাফন কাফন করা হবে? এই কারণে তুমি চইলা যাও, ইয়ামিনের মধ্যে যাইয়া ওই আল্লাহর ওলি সুলতান ইবনে আদেলের দাফন কাফনের সম্পন্ন করিয়া দাও। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতর থেকে ডাক দেয়, ও আগন্তুক ব্যক্তি, এটা কেমন করে সম্ভব? এখান থেকে ২৫০০ কিলোমিটার দূর, বাগদাদ থেকে ২৫০০ কিলোমিটার দূর ইয়ামিন। এটা কয়েকদিনের রাস্তা, কয়েক মাসের রাস্তা। আমি কেমন করে রাতারাতি যাব? কেমন করে বা তার দাফন কাফন সম্পন্ন করব? ওই আগন্তুক ব্যক্তি ডাইকা ডাইকা বলে, তোমার আমার রব এমন একজন রব যার কাছে কোনো কিছু অসম্ভব নয়, যার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নয়। তোমার রব সেই ২৫০০ কিলোমিটারের রাস্তা এক মুহূর্তের মধ্যে পৌঁছানোর ব্যবস্থা কইরা দিবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে মৌলা দেখা দাও না রে, মৌলা দেখা দাও না রে। আকাশে সূর্য হাসে, আধার যাই কেটে যায়, বিরোহী বুক ভাসে যদি তোমার দেখা পায়। মৌলা তোমার প্রেম দাও, আপন করে নাও, মৌলা তোমার প্রেম দাও, আপন করে নাও। এই অন্তর ঘুমরে মোরে, মৌলা দেখা দাও না মুরে, মৌলা দেখা দাও না মুরে। চিৎকার মেরে বলুন মারহাবা। মহান রব্বুল আলামিনের কাছে কঠিন কোনো কিছুই না। আল্লাহর গোলামকে ডাইকা বলে, তোমার রব আমার রব ক্ষমতা সম্পন্ন, আল্লাহ সব কিছুই পারেন। ২৫০০ কিলোমিটার রাস্তা মুহূর্তের মধ্যে পৌঁছে দিবেন।
জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতর থেকে প্রশ্ন করে, এ আগন্তুক ব্যক্তি 2500 কিলোমিটার রাস্তা কেমন করে এক রাতারাতির মধ্যে যাব? আগন্তুক ব্যক্তি ডাইকা বলে, জুনাইদ তোমার শাগরিদদের সঙ্গে নিয়া তাহাজ্জুদের নামাজ আদায় কইরা এক সিজদার মধ্যে পইরা যাও, সিজদার মধ্যে পইরা তোমার মহান রব্বুল আলামিনের বরত্ব গাও, তোমার মহান রব্বুল আলামিনের প্রশংসা গাও। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এমন কইরা তোমার রবের প্রশংসা করো। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি কেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি 12 জন শাগরিদকে সঙ্গে নিয়ে যখন সিজদার মধ্যে পইরা মহান রব্বুল আলামিনের ওই বরত্ব প্রশংসা শুরু কইরা দিল। সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি 12 জন শাগরিদকে সঙ্গে নিয়ে সিজদা থেকে মাথা বাসায়া দেখে 1 মাইল নয় 2 মাইল নয় 2500 কিলোমিটার রাস্তা আল্লাহ এক সিজদার মধ্যে পার কইরা দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আল্লাহর নবীর সাহাবীরা দিনের দাওয়াত নিয়ে যাবে, কোরআনের দাওয়াত নিয়ে যাবে, সামনে সাগর, কেমন করে সাগর পাড়ি দিবে? নৌকা নাই, কোনো রকম জাহাজ নাই, কোনো রকম ডিঙ্গি নৌকাও নাই, কেমন করে এরা পাড়ি দিবে? কেমন করে এরা সাগর পাড়ি দিয়া সাগরের ওই পাড়ে যাইয়া কোরআনের দাওয়াত দিবে, আল্লাহর বরত্বের দাওয়াত দিবে? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, ওই আল্লাহর প্রতি যদি তোমার ঈমান থাকে, যে আল্লাহ পানির মালিক, যে আল্লাহ তোমার মালিক আমার মালিক, সেই আল্লাহর দিনের বরত্বের দাওয়াত দিতে যাব, পানির উপর দিয়ে ঘোড়া চালায়া দাও, পানির উপর দিয়ে ঘোড়া নামায়া দাও। আল্লাহ তাআলা তাদের ঈমানের বলে পানির উপর দিয়া ঘোড়া পার কইরা দিছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, খুদা দাও আমার আবার উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহর নবীর সাহাবীরা এমন করে আল্লাহর প্রতি ঈমান রাইখা ওই সাগর পাড়ি দিয়েছে, ঘোড়ার খুর পর্যন্ত ভিজে নাই। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সিজদা থেকে উঠে দেখে গো, 1 মাইল নয় 2 মাইল নয়, এক সিজদার মাধ্যমে আল্লাহ 2500 কিলোমিটার রাস্তা পার কইরা দিছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? আল্লাহু আকবার। গত কয়েক বছরে আমরা এমন কিছু জালেমকে মেনে নিয়েছিলাম, মনে মনে ভাবছিলাম এই জালেমদের বুঝি আর সরানো যাবে না, কিন্তু একদিনের পরিবর্তে সব কিছু পরিবর্তন কইরা দিছেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহু আকবার। উলামায়ে কেরামদেরকে দইরা দইরা যখন মিথ্যা মামলা দিয়া বিভিন্ন রকম হয়রানি কইরা ফাঁসির কাষ্টেও পর্যন্ত ঝুলাইয়া দিছে, সমস্ত বাংলাদেশের মানুষ মেনে নিয়েছিল উলামায়ে কেরামকে বুঝি আর সত্য কথা বলার হুকুম দেওয়া হবে না, অনুমতি দেওয়া হবে না। আমার মাওলা ডাক দেই, গোলাম ভয়ের কিচ্ছু নাই, ভয়ের কিচ্ছু নাই, জমিনটা আমার, এই জমিনের হুকুম চলবে আমার। এই জমিনের মধ্যে কত জালেম ছিল, একে একে সবাই বিদায় নিল, কিন্তু আল্লাহর দ্বীন কেউ মিটাইতে পারলো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামিনের মধ্যে চলে আসলেন। আয়েশা থেকে ওই মহিলা 2 জন সন্তানকে সঙ্গে নিয়া সুলতান ইবনে আদিলের লাশের পাশে কোরআন তিলাওয়াত করতেছে গুনগুন কইরা। ছোট্ট 2টা বাচ্চা আব্বু আব্বু কইরা ডাকে, বাবার কোলে উঠতে চায়, কিন্তু সুলতান ইবনে আদিল তো আর কথা বলে না, দুনিয়ার মায়া চাইরা ইন্তিকাল করেছে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দাইকা বলে, ও আল্লাহর ওলির স্ত্রী,
আপনি ঘরে চলে যান, আমরা আপনার স্বামীর কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আমরা চলে আসছি। আল্লাহর ওলির স্ত্রী এমন দৃশ্য দেখা ঘরের মধ্যে যাইয়া শুকরিয়া আদায় করলো। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এবার ওই আল্লাহর ওলি সুলতান ইবনে আদিলের গোসলের ব্যবধান করলো, গোসলের ব্যবস্থা করলো। কাফন চড়ানোর জন্য কোন কাফন নাই। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি আস্তে কইরা মাথার পাগড়িটা কইলা শাগরিদদেরকে ডাইকা ডাইকা বলে, ও আমার শাগরিদেরা, আমার মাথার পাগড়ির দ্বারা সুলতান ইবনে আদিলের কাফন চড়ায়া দাও। শাগরিদরা বলে, ও আল্লাহর গোলাম, আমাদের পাগড়িগুলো ব্যবহার করেন। এইভাবে কোরআন পাগড়িগুলো দিয়া যখন সুলতান ইবনে আদিলের কাফনের কাপড়ের ব্যবস্থা করা হলো, সঙ্গে সঙ্গে আরেকজন ব্যক্তি উপস্থিত হয়ে গেল। যেই ব্যক্তিটার হাতের মধ্যে একটা ব্যাগ, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে, ওই ব্যাগওয়ালা ব্যক্তি ডাইকা ডাইকা বলে, এ থামো থামো থামো, এত বড় একজন আল্লাহর ওলির কাপড়ের কাপড় পুরান কাপড় দিয়ে হবে এটা হয় না। এই ব্যাগের মধ্যে নতুন কাপড়ের কাপড় আছে, এই কাপড়ের কাপড় দিয়া ওই আল্লাহর ওলি সুলতান ইবনে আদিলের কাপন ছড়ায়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, গোলাম তুমি যখন বিপদে পড়ো, কোন নেতাকে দণ্ড না ধরে, কোন নেতার কাছে পড়ে না থেকে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ বলে, সাহায্য করব আমি। আল্লাহ বলে, বান্দারে কোন বিপদের মধ্যে যখন তুমি পড়ে যাও, নেতার কাছে না যাইয়া নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমারে সাহায্য করব। এটা আল্লাহর ওয়াদা। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে বর্ণনা করেন, ওই আল্লাহর ওলির কাফনের কাফন যখন ওই ব্যক্তিকে নতুন কাপড় দিয়ে দেওয়া হলো, এবার জানাজার নামাজ সম্পন্ন করবে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি সামনে গেলেন ইমামতি করার জন্য। ওই বেগুলা ব্যক্তি ডাইকা ডাইকা বলে, এ জুনাইদ থামো থামো থামো, ওই জানাজার ইমামতি তুমি করবা না। জুনাইদ বলে, তাহলে কে করবে? বলে, আমি নিজে করব। বলে, ঠিক আছে সামনে যান। জানাজার নামাজ হয়ে গেল। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, এমন সময় জানাজার নামাজ পড়াইয়া বেগুলা ব্যক্তি যখন বিদায় নেয়, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওই বেগুলা ব্যক্তির কাপড় দইরা বসলো, জামা দইরা বসলো, ডাইকা বলে, আমার দুইটা প্রশ্ন আছে, আমার প্রশ্নগুলোর জবাব আপনাকে দিতেই হবে। যতক্ষণ না জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ছাড়বো না। বেগুলা ব্যক্তি ডাইকা বলে, আমারে চাইরা দাও, আমার সময় নাই। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে, যতই অজুহাত দেন আজকে ছাড়বো না, আমার দুইটা প্রশ্নের জবাব আপনাকে দিতেই হবে। যতক্ষণ না জবাব দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে এখান থেকে ছাড়বো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর ওলি, তারা আল্লাহর কারিশমা বুঝে। এর দুনিয়ার মানুষ, এই কারণে আমার মহান রব্বুল আলামিন ফরমান, বান্দা তুমি গোলামের কাছে দন্ডা না দিয়া আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে হাত বাড়াও, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সহযোগিতা করব। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, এমন কইরা যখন আল্লাহর ওলির জানাজার পড়ানোর জন্য ওই যে জানাজা পড়াইলো, তাকে যখন দুইটা প্রশ্ন করলো, ওই ব্যক্তিটাইকা বলে, এ জুনাইদ, তাহলে শুনো আমি কে গো, আমার পরিচয় কি? এই প্রশ্ন তুমি আমাদের করলা। আমার নাম হলো খাজির আলাইহিস সালাম। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আপনি কোন খাজির আলাইহিস সালাম? বলে, আমি মুসা নবী, যেই নবীর মানুষ সঙ্গী হয়েছিল, ওই খাজির আলাইহিস সালাম। যেই নবী সঙ্গী হয়েছিল আমার সঙ্গে, ওই খাজির আলাইহিস সালাম আমি। শুধু তাই নয়, এবার দ্বিতীয় প্রশ্ন করছে, ও আল্লাহর গোলাম, আমি লক্ষ্য কইরা দেখলাম আপনি যখন জানাজার নামাজ পড়ান, আপনার পিছনে আমরা 12 জন মানুষ, 13 জন মানুষ মাত্র, কিন্তু আপনি জানাজার নামাজের মধ্যে এত জুড়ে জুড়ে তাকবীর বললেন, মনে হয় লক্ষ লক্ষ মানুষের জানাজা পড়াইলেন। ওই আল্লাহর গোলাম খাজির আলাইহিস সালাম ডাইকা বলে, এর জুনাইদ রে শুনো, আমি যখন জানাজার নামাজ পড়াইতে গেলাম, আমি যখন জানাজার ইমামতি করতে গেলাম, আমি ডাইনে বামে তাকায় দেখি
আমরা 13 জন নাম আল্লাহর জমিনটা আল্লাহর কুদরতি ফেরেশতারা জানাজার নামাজ সে শরীক হওয়ার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে, যার কারণে আমি জোরে জোরে আল্লাহু আকবার তাকবীর গুলো বললাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ বলে, বান্দা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও, আমি রবের কাছে সাহায্য চাও, আমি রবের কাছে সাহায্য চাও। যদি চাইতে পারো আমি তোমাকে সাহায্য করব, আর যদি আমি চাইতে পারো সাহায্য করব। এই কারণে আমরা বিপদে আপদে সাহায্য চাইব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুনেন, আল্লাহর কাছে সাহায্য চাইলে যে আল্লাহ সাহায্য করে তার বড় প্রমাণ হলো আপনাদের এই কাশিমপুর কারাগারে বড় বড় আল্লাহর ওলিদেরকে যখন আইনা নির্যাতন করছে, আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি, হাসান জামিল সহ, সাকাওয়াত হোসেন রাজি সহ তাদেরকে যখন বিনা দোষে কারাবন্দী করে নির্যাতন করেছে, রিমান্ডে নিয়েছে, তাদের চোখের পানি ফেলে একটাই তারা বলেছে, আল্লাহ যে জালেম আজকে আমাদের উপর চড়াও হয়েছে, দুনিয়াতে আমরা দেখতে চাই সেই জালেমের পতন। তাদের চোখের পানির বিনিময় সেই জালেমের পতন ঘটিয়েছেন কে? আর জোরে বলেন কে? এই কারণে সাহায্য চাইলে সাহায্য করেন কে? আর জোরে বলেন কে? আল্লাহু আকবার। আজকে সেই উলামায়ে কেরামকে বাদ দিয়া বাংলাদেশ চালানোর জন্য কিছু মানুষ স্বপ্ন দেখে, জোরে বলেন আছে না নাই? কয় মোল্লারা কি বুঝে, মৌলবাদীরা কি বুঝে? আরে বেটা বেয়াদব, বেহায়া! উলামায়ে কেরামের চোখের পানিতে আল্লাহ পরিবর্তন দিছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুখারী আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিয়েছেন, কোন একজন আলেমকে যখন কষ্ট দেওয়া হয়, নবীর ওয়ারিসকে যখন কষ্ট দেওয়া হয়, তখন আরশে আজিম থরথর করে কাঁপে। জোরে বলেন ঠিক কিনা? এই কারণেই বাংলার জমিনে ইসলামকে বাদ দিয়া কোনো কিছু কেউ করবে, এটা কোনোদিন সম্ভব হবে? জমিনটা কার? জোরে বলেন কার? উলামায়ে কেরাম গান গায় কার? জোরে বলেন কার? আল্লাহ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর গান গায় যারা, তাদেরকে বাদ দিয়া তোমরা মঞ্চ তৈরি করবা, এটা হতে পারে? আল্লাহু আকবার। এই কারণে যেখানে উলামায়ে কেরাম তৈরি হয়, উলামায়ে কেরাম যেখানে তৈরি হয়, সেই জায়গাগুলোতে আমাদের সুনজর রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে সেই জায়গাগুলোতে আমরা সকলে সুনজর রাখতে কে কে তৈরি? আল্লাহকে আজকে সাক্ষী রাইখা দুইখানা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর।